প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বাইরে ভাই, মাথা পাগল করার এক নিউজ ভাই। এনসিপি দলের চ্যালেঞ্জ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি। তো এই আলোচনা করতে যাচ্ছিলাম, সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শুক্রবার রংপুর নগরের কেরামতি এক জামে মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম একথা বলেন। এনসিপি রংপুর জেলার নেতাকর্মীদের নিয়ে বৈঠক করতে সাংগঠনিক সফরে আজ দুপুরে তিনি রংপুর আসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস আলম বলেন, আমাদের রাজনৈতিক দল এনসিপি গঠনের মাত্র 1 মাস হয়েছে। খুব স্বাভাবিকভাবে এটি একটি বড় চ্যালেঞ্জ যে আমরা শুনতে পাচ্ছি 1 বছরের মধ্যে নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া। আমরা মনে করি এই চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। 1 যুগ ধরে গণমানুষের রাজনীতি ছিল না উল্লেখ করে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আরও বলেন, রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এখন যখন আমরা জনগণের রায়ে বাংলাদেশের নতুন করে নির্বাচনে আশা করছি, তখন আমাদের জায়গা থেকে মনে করি জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণ তাদের ভোটাধিকার ফেরত পাবে। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই। সার্জিস আলম উত্তরাঞ্চল সফরে ঈদ পরবর্তী এই সময়ে জাতীয় নাগরিক পার্টির সংগঠকরা সারা দেশের জেলা উপজেলায় সাংগঠনিক সফর করবে বলে জানান। তিনি আরও বলেন, আমরা প্রতিটি অলি গলি ও বাড়িতে যাব জনগণের কাছে। আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি, যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে চাই। জনগণ কি চায় সেগুলো আমরা শুনতে চাই, তাই আমরা জনগণের কাছে যাব। এ সময় জাতীয় নাগরিক পার্টি কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক রহমত আলী, জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ সহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।